এই মাছ বাজার এতই জনপ্রিয় যে ঢাকা থেকে নিয়মিত ক্রেতারা এই বাজারে আসেন মাছ কিনতে। পদ্মা নদী থেকে সদ্য ধরা টাটকা মাছ নিয়ে বাজারে হাজির হন জেলেরা। নদীর বুক থেকে উঠে আসা ইলিশ, পাঙ্গাস, বোয়াল সহ নানা প্রজাতির তাজা মাছে মুহূর্তের মধ্যেই ভরে ওঠে বাজারের আড়তগুলো। তারপর শুরু হয় জমজমাট নিলাম। মানে এরা কিনলে একদম নেবেন 1350 একদিকে সারি সারি টাটকা মাছ, অন্যদিকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক। মাছের দর হাঁকতে হাঁকতে ব্যস্ত পাইকার ও ব্যবসায়ীরা। এক একটি মাছকে ঘিরে মুহূর্তে বাড়তে থাকে দর, আর সেই দর কষাকষির সঙ্গে সঙ্গে জমে ওঠে পদ্মার পাড়ের এই ব্যস্ত মাছের বাজার। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর একেবারে পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই মাছের বাজার। বর্ষার ভরা মৌসুমে এবার পদ্মার ইলিশে সয়লাভ, পালের চরের মাছের বাজার। পদ্মার সেই তাজা মাছের কেনাবেচা, জেলেদের ব্যস্ততা আর নিলামের সেই জমজমাট দৃশ্য নিজের চোখে দেখতে এবার ছুটে চলেছি পালের চরের দিকে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে আমাদের যাত্রা। গন্তব্য পদ্মা সেতু পেরিয়ে শরীয়তপুরের জাজিরা, তারপর পালের চর। বাংলা ঋতুচক্রে তখন শ্রাবণের শেষ ভাগ, কিন্তু আকাশের চেহারা যেন শরতের। নীল আকাশ জুড়ে সাদা শুভ্র মেঘের ভেলা, কখনো তুলোর মতো মেঘ, কখনো আবার বিশাল ক্যানভাস জুড়ে মেঘের অপূর্ব নকশা। পথের দুই পাশে ছুটে চলা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পদ্মা সেতুর কাছে চলে এলাম টেরই পেলাম না। সেতুর উপর থেকে নিচে তাকাতেই চোখে পড়ল বিশাল পদ্মা নদী। স্বচ্ছ নীল আকাশ আর সাদা মেঘের ছায়া যেন মিশে গেছে নদীর জলে। বর্ষার পদ্মা তখন তার আপন রূপে, প্রশান্ত, স্রোতস্বিনী আর প্রাণবন্ত। পদ্মা সেতু পেরিয়ে বাম দিকের পথ ধরে এগিয়ে গেলেই পালের চরের মাছ বাজারের পথ। শহরের কোলাহল পেছনে ফেলে যতই সামনে এগোতে থাকি ততই বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। শুরু হয় একেবারে গ্রামীণ জনপদ। বর্ষার মৌসুমে গ্রামের পথ জুড়ে তখন পাটের কর্মযজ্ঞ। কোথাও রোদে শুকানো হচ্ছে কাঁচা পাট, কোথাও চলছে পাটের আঁশ ছাড়ানোর কাজ, আবার কোথাও জাগ দেয়া পাট পানি থেকে তুলে আনার প্রস্তুতি। পাটের গন্ধ, গ্রামীণ পথ, দুপাশের জলাভূমি আর গ্রামের মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে যেন বাংলা চিরচেনা গ্রামীণ জীবনের এক জীবন্ত ছবি। এই রোদ ছায়ার মায়াবী পথ ধরে এগিয়ে যেতে যেতে শহরের ব্যস্ততা কখন যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। চারপাশে শুধু সবুজ আর সবুজ, মাঝে মাঝে গ্রামের বাড়িঘর, গ্রামীণ রাস্তা আর মানুষের নিত্যদিনের কর্মব্যস্ততা। অবশেষে গ্রামের সেই পথ পেরিয়ে এসে পৌঁছে গেলাম পদ্মার একেবারে কাছাকাছি পালের চরের সে কাঙ্ক্ষিত মাছের বাজারে। সামনে তখন অপেক্ষা করছে পদ্মার টাটকা মাছ, জেলেদের ব্যস্ততা আর জমজমাট নিলামের এক ভিন্ন জগৎ। এসে দেখি এখনো জমে ওঠেনি বাজার। এখানে বাজার শুরু হয় দুপুর 12:30 থেকে, এখন বাজে 11:30। এরই মধ্যেই দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে হাজির। ঢাকা সহ আশেপাশের জেলা থেকে গাড়ি নিয়ে এসেছেন তারা। বাজার থেকে একটু নদীর পাড়ের দিকে এগিয়ে যেতেই দেখা মিলল কয়েকটি জেলে নৌকার। আজ তারা নদীতে মাছ ধরতে যায়নি। নৌকাগুলো যেন অপেক্ষা করছে পরের দিনের নতুন অভিযানের জন্য। আরও একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল আর এক দৃশ্যের। পদ্মার পানিতে ব্যস্ত পাট চাষিরা। নদীর জলে সোনালি আঁশ ধুয়ে পরিষ্কার করছে তারা। নদীর বুক জুড়ে তখন যেন কর্মব্যস্ততার এক আলাদা জীবন। কেউ মাছ ধরছেন, কেউ পাট নিয়ে ব্যস্ত। পদ্মার পানি ঘিরে চলছে মানুষের জীবনের চেনা সংগ্রাম আর জীবিকার গল্প।
এভাবেই দেখতে দেখতে কেটে গেল আরও কিছু সময়। জেলেরা ঘাটে ফিরতে শুরু করেছে তাদের মাছ নিয়ে। সেটা কি মাছ ধরে ফিরছেন? সেটা কি মাছ পাইছেন? সব চিংড়ি মাছ? অন্য কোনো মাছ ধরেন নাই? না, এই চিংড়ি মাছ ধরার জন্য কি জাল আলাদা লাগে নাকি? চাই। কখন থেকে ধরা শুরু করছিলেন? সকালে সকাল কয়টার দিকে যান? ভোরে একদম ভোরে নামাজ পড়ে গেছি। নামাজ পড়ে গেছেন? খাওয়া দাওয়া করছেন সকালে? খাওয়া দাওয়া করছি ওই জায়গায়। ওই জায়গায় করছেন? এখন এগুলা যে এখন এই যে পালের চরের বাজারে বিক্রি করবেন? নদী থেকে ধরে আনা মাছ নৌকার ভিতরে রাখা, সেই মাছ এখন পানি ছেঁকে ধরছে। চিংড়ি মাছের সাথে দু একটা অন্য মাছও ধরা পড়েছে। এই মাছ বিক্রি হবে পালের চরের মাছ বাজারে। কি মাছ নিয়ে আসলেন? বাইল্লা মাছ। কতক্ষণ ধরছেন? কতক্ষণ লাগছে ধরতে এগুলো? সকাল থেকে। বাহ, অনেকগুলো বেল্লা মাছ পাইছে। এখানে বেচা নিষেধ। এখানে বালি বেলে মাছ নিয়ে সব তাজা তাজা মাছ ধরে নিয়ে যাচ্ছে। বেলে মাছ দেখতে পাচ্ছি। বেলে মাছ কি মাছ মাছ এগুলো বেলে? একে একে নৌকা এসে ভিড়ছে ঘাটে। সারাদিনের পরিশ্রমে ধরা মাছ এবার বাজারে বিক্রি করবে। জেলেদের নৌকা যত ঘাটে ভিড়তে শুরু করলো ততই যেন বদলে যেতে লাগলো বাজারের চেহারা। একটু আগেও যে বাজার ছিল অনেকটা নিস্তব্ধ, মুহূর্তেই সেখানে শুরু হলো প্রাণ চাঞ্চল্য। একের পর এক মাছ আসছে, ভরে উঠছে মাছের ডালা, বাড়ছে ক্রেতাদের ভিড়। আর এভাবেই ধীরে ধীরে জমে উঠতে শুরু করলো পালের চরের সেই বহুল আলোচিত মাছের বাজার, যেখানে কিছুক্ষণ পরই শুরু হবে পদ্মার টাটকা মাছের জমজমাট নিলাম। বাজারে আসতে শুরু করেছে মাছ, ভরতে শুরু করেছে মাছের ডালা। শুরু হলো নিলাম। টাকা 700 টাকা 11,000 কম 11,000 কয় 11,000 11,200 টাকা কয় 11,200 11,300 11,300 400 টাকা 11,500 11,600 টাকা 11,600 11,600 11,700 টাকা 11,700 11,700 লাখ সাধারণ ডালি। আই কত রিলে মাছ কত? 2,000 ভালো করে কম ভালো করে কইছি, ভালো করে আই 2500 কম 2,000 কম। আই 500 টাকা 500 টাকা পাইকার গেল এই পাইকার এই পাইকার ডাক দিলে গা মাছ সুকার কাছে 1 লিটার মাছ দিতে 1500 1600 1700 1800 2000 2100 2200 2300 2400 2500 2600 2700 2800
এই 3200 এই 3300 এই 3300 এই 800 এই 900 এই 900 এই 50 1000 1100 এই 1100 এই 1150 এই 1200 এই 1200 এই 1100 এই 1100 এই 32 নিলামে তুমুল দরদামে কেনা মাছ পাইকাররা কত টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করছে এবার সেটা দেখা যাক। দেন বল 9500 100 জিনিস এই যে টাটকা কেন একদম অরিজিনাল পদ্মা হলো রক্ত বলে দেখছেন 9500 দেন মাছের রক্ত আছে হলো এই যে এই লট এবারে ছড়াই 5টা কথা এই 5টা কথা এগুলো দেখ ছড়া 5টা মাছ থাকে বহুত কিনা হাতি কথা মাছ নিবি না এই কাস্টমার জানেন না হ্যাঁ মোর সাজালা বড় মাছ এই যে মাছ একটা মাছ আছে এ বড় ভাই হাতি হাতি আলো মাতি 200 আমি কাছে নেন নাকি এর নাকি দিমু বড় ভাই আরে মাছ দেখে খাইতে অনলি 100 50 টাকা লাভ দিবেন দেন 2900 এই যে 2900 এই আছে 2600 এই যে 2300 এই যে আছে 3100 চিংড়ি 3100 এই যে 9500 এই কাস্টমার লোক কি কই গেলেন আসেন আসেন এই যে গেল এক বজে আছে 9500 এই যে আছে 2200 এই আছে 2600 ওই চারটা আছে 3500 এই যে লিটার 3100 চিংড়ি 3100 এটা 9500 টাকা কিনা এই বন্ধু 500 এই যে গেল দিন আছে 1500 এই অরিজিনাল অরিজিনাল ধরে দেন এ ভাই যাতে মনে খাইবে ভাই এই তো অল্পজন মনের কথা আপনি ঘুরে যাচ্ছেন মাছ নেবেন আপনি ঘুরে মাছ নেবেন এলা ঠকবেন না আপনি ঘুরে নেবেন একদম 18,900 9,500 যদি কম হবো চলবো না 100 লাখ 20 লাখ মাছ বেতন 2 টাকা কাম করবো জানি আমি কি আমার মাথা গড়ছি না 8 কেজি বাংলা 18,000 টাকা কিনা 18,000 মিটার বাংলা 5,500 দাদা 100 টাকা লাভ লাগবে বাংলা 18,800 টাকা 100 টাকা লাভ ওই 100 টাকা লাভ দেবেন 9 পয়সা কম দিল কাম হবে না মাছ বেচতে লাগছে দাদা 500 টাকা এই যে মাছ বেচতে 9500 মাছ এই যে মনে করে এটা নিলেন কোনো তেল নাই পেট নাই মাছে এটা পেটা মাছের মাছ কাটবো দাদা মাছ কাটবো সিরিয়ালে দিমু মাছ কাটবো সিরিয়ালে দিন কাটতে নেবেন এই যে তাজা আছে এই যে তাজা বড় ভাই কিনে দিয়েছে একটা এই যে তাজা আছে তাজা এই যে আছে এই যে থাক নাকি এই যে আছে জিনিস দেখে নিন এই যে তাজা আছে এইটা পাঙ্গাস নামে রাখ পাঙ্গাস পেলেটে রাখ এই গেল ভাই পেলেটে রাখ এই এদিকে এই তাজা গেল আমার পরে কাজ আছে এই যে তাজা আছে ওই হাসা মাছ কাটা যাচ্ছে না আরে এই মাছ সাইডটা আছে 15,500 টাকা আর এখানে 800 আছে 28,000 টাকা মাছ মনে করেন দেখবেন আমার কালার মাছ 100 মনে করেন এই মাছ অনেকে মিলেই দিতে পারে না চাপা মারবো অনেক এমন বিজাল লাগিয়ে লাগবে অনেক চাপা মাছ 5টা 1,500 এরকম এটা নিব না
মাছ এই 8টা দিয়ে দেয় মাছ এই 8টা হলো 28,000 টাকা এই 28,500 টাকা এই 8টা 28,500 টাকা এই মাছ 8টা দিয়ে দেয় পুরো বাজার গ্যারান্টি এই মাছ লাগে মাছ নিলে আনতে না মাছ চেহারা কিনা পুরো বাজার 28,500 টাকা পুরো বাজার গ্যারান্টি পুরো বাজার আমি এই 8টা দিই এই মাছ একটা বল না আচ্ছা 28,500 15,500 21,500 13,800 একদম এই যে আছে 4টা ওই যে আছে ওই যে আছে 7,200 টাকা 300 টাকা রাখবো ভাই এক টাকা তুমি টাকা তো দেই না হারামি ভাই কিছু জানি না ভাই মামা রে মামা না আন্টির মাছ দেখাইছি ডিম নাই আর এই যে এইটার ভিতরে আছে এইটাই ডিম আর আছে এই যে এইটাই ডিম এই দুটো ডিম আছে মোট ডিম আছে 3টা মাছ আর এছাড়া একটা মাছ ডিম নেই আমার মাছ এই যে আমার লেখা দেখে টাকা দিবেন আপনি এই যে এই থেকে এই করে নিতে হ্যাঁ নেন আপনি দিমাগ করে লেখা দিই সমস্যা নেই দেখি তো একটা মাছ মাত্র 5,100 পালের চর থেকে কেজি কেজি নানা জাতের মাছ কিনে তৃপ্তির ঢেকুর তুলছে ক্রেতারা। ভাই মাছ কিনছি হচ্ছে হলো ইলিশ মাছ, বাইলা মাছ, আর হচ্ছে হলো কাজলি মাছ আর চিংড়ি মাছ। ভাই লাগবো ভাই 6,500 8,800 13,800 ভাই এই দেওয়া লাগবো না কাঁচকলা আর 7 কেজি হইতে পারবে আরে মাছ এক ধরেন কি আর মাছ ধরবেন নুডি পুরি ধরবেন ওই 100 টাকা লাভ 8,900 6,600 এই যে তাজা এটা আছে 30,000 কয়টা নাস্ট পিস মাছ 8 পিস এটা আলি কি 4 1 লক্ষ মিলে আছে মাছ টান দিয়া